শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা বানোয়াট দাবি জয়ের কে সঠিক বলেছেন? এবং সর্বশেষ জানাবো অগ্নি পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা বানোয়াট দাবি জয়ের কে সঠিক বলছেন? সম্প্রতি দেশ বিদেশের গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। দেশ ত্যাগের প্রায় 7 দিন পর নীরবতা ভাঙেন শেখ হাসিনা। সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, আমি পরাজয় মেনে নিলাম ও পদত্যাগ করলাম। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দি ইকোনমিস্ট, টাইমস অ্যান্ড দ্য প্রিন্ট। এদিকে মায়ের দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববারের দি ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্টের প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন তিনি। জয় রাত 11:55 নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এই পর্যন্ত কোনো বিবৃতি দেননি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনে ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে রোববার শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দিইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব করতে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন। আপনি আমার শক্তি ছিলেন। পরাজয় মেনে নিয়ে সমর্থক ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, তিনি দেশে ফেরায় অঙ্গীকারবদ্ধ। পরাজয় মেনে নিয়ে তিনি বলেন, আমি শিগগিরই ফিরে আসব ইনশাল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয় বাংলাদেশের জনগণের। শেখ হাসিনা বলেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম কারণ আমি তোমার জয় নিয়ে এসেছি। তোমরা আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী তার কথাকে বিকৃত করার অভিযোগও করেছেন। তিনি বলেন, আমি আমার তরুণ ছাত্রদের কাছে আবারও বলতে চাই, আমি তোমাদের কখনো রাজাকার বলিনি। আমার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি মহল আমার বিপদের সুযোগ নিয়েছে। রাজাকার শব্দটি বাংলাদেশে অবমাননাকর বলে বিবেচিত হয়, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। অগ্নি পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র। বাংলাদেশের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের বড় একটা ছাপ পড়েছে ভারতের সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্কে। যেহেতু ভারত বড় প্রতিবেশী, ফলে সম্পর্কের চলতি টানাপোড়েন বাংলাদেশের ঠিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে। আছে উদ্বেগ, উৎকণ্ঠাও। প্রশ্ন উঠেছে কিভাবে এই অবস্থা থেকে এই সম্পর্ককে আবার স্বাভাবিক ও সমমর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, যা উভয়ের জন্য প্রয়োজন।
দুই প্রতিবেশীর সম্পর্কে মধুচন্দ্রিমা চলছিল দীর্ঘ ১.৫ দশক ধরে। এরপর এলো চলতি ঘটনা প্রবাহ। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করলেন এবং আরো কয়েকজন সহযোগী সহযাত্রী সহ গেলেন ভারতে। এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ে জড়ালো। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বহুবার ভারতে গিয়েছেন, ব্যাপক সংবর্ধনা পেয়েছেন, কিন্তু এবারের যাওয়ার তাৎপর্য ও প্রতিক্রিয়া উভয় পক্ষের জন্য ভিন্ন। শেখ হাসিনার ভারতের আশ্রয় নেওয়া বা ভারত কর্তৃক তাকে নিরাপত্তা দেওয়া বাংলাদেশে ইতিমধ্যে বিশেষ মনোযোগ পাচ্ছে। যদিও ভারতের দিক থেকে এমনও বলা হচ্ছে তাদের অপ্রস্তুত অবস্থায় এই আশ্রয় দিতে হয়েছে, কিন্তু এটা নয়াদিল্লিতে স্পষ্ট নয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীকে ভারতীয় প্রশাসন শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে নাকি অন্য কোনো মর্যাদায় সেটা ঘটেছে। ভারতের স্পষ্ট কোনো শরণার্থী নীতি বা আইন নেই। যখন যে আশ্রয় পায় সেটা রাজনৈতিক বিবেচনা থেকেই ঘটে। শেখ হাসিনা ভারতের চলে যাওয়ার পর তাদের পরিবারের কোনো সদস্য এবং তার দলের বিভিন্ন জনের অসন্তুষ্ট প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে। তারা পরিবর্তনকে মেনে নিচ্ছে না, নানান প্রতিপক্ষকে দোষারোপ করছেন। এসব অস্বাভাবিক নয়। বিশ্ব ইতিহাসে ক্ষমতাচ্যুত কেউই তাৎক্ষণিকভাবে অসহায় অবস্থা মেনে নিতে পারেননি বা বাস্তবতা বুঝতে চাননি। কিন্তু ভারত কি এখনো আওয়ামী লীগের সেসব বক্তব্যের দিকে ঝুঁকে থাকবে কি না কূটনীতিক অঙ্গনে সে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কূটনৈতিক পরিমণ্ডলে ভারতের শেখ হাসিনার নীতি নিয়েও বিস্ময় তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, কিভাবে এবং কেন তারা এত দীর্ঘ সময় এমন একটা দল ও সরকারকে মদদ দিয়ে গেছে যারা জনগণের কাছে এত অজনপ্রিয় ছিল। ভারতের বাংলাদেশ নীতি এই বিপর্যয় তৈরি করেছে কিনা সেই প্রশ্ন আছে মাঠে। বিশেষ করে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনে নয়াদিল্লি তাদের বহু চাওয়া হাসিনা সরকার দিয়ে পূরণ করে নিলেও তিস্তার পানি সহ এদিকের জনগণের নানান চাওয়া যথাযথ প্রতিদান পায়নি। এতে সরকারের অজনপ্রিয়তার কফিনে নতুন নতুন পেরেক পড়েছে কেবল। মণিপুর ও মিয়ানমারে যেভাবে সহিংসতা ও উত্তেজনা চলছে তাতে বাংলাদেশ ভারত কূটনৈতিক দূরত্ব এ অঞ্চলের ভূ রাজনীতিতে বাড়তি জটিলতায় কেবল বাড়াবে। তবে ৫ দশক পেরোনো অভিজ্ঞতা বলছে সম্পর্ক সমমর্যাদা এবং অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতিভিত্তিক হলেই কেবল সেটা টেকসই হতে পারে। মাঠ পর্যায়ের এসব বাস্তবতা সম্পর্কে ভারত কূটনীতিক ও গোয়েন্দা সূত্র সঠিকভাবে অবহিত ছিল কিনা সেই সন্দেহ ইতিমধ্যে উঠেছে। বিষয়টি ভারতের গোয়েন্দা কাঠামো ও কূটনীতিক টিমের দিক থেকে ব্যর্থতা নাকি একগুঁয়েমি সে কথাও ভারতের প্রচার মাধ্যম এখন খতিয়ে দেখছে। নয়াদিল্লিতে অনেকেই তর্ক না করে এটা মানছেন ঢাকায় তাদের বিপত্তি ঘটেছে। বিজেপি বিরোধীরা এই বিপত্তিকে মোদী সরকারের ব্যর্থতা হিসেবেও প্রচারে আনতে পারেন বলে ইঙ্গিত মিলছে। ইতিমধ্যে লোকসভায় কংগ্রেসের মনীষ তেওয়ারি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকারের কাছে বিবৃতি চেয়ে নোটিশ দিয়েছেন। শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী শেখ হাসিনার পদত্যাগের দিনই দ্য হিন্দু পত্রিকায় তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের ঘটনাবলীকে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের দিক থেকে খারাপ নজির হিসেবে উল্লেখ করেন। ভারতের জাতীয় রাজনীতির এসব পাল্টাপাল্টি হিসাবের বাইরে সেখানকার স্বাধীন বিশ্লেষকরা অনেকে এও প্রশ্ন করছেন, অজনপ্রিয়তা, প্রতিবাদ এবং নির্মম হত্যাযজ্ঞের ভেতর যে সরকারের পতন হলো তার প্রতি সহানুভূতি দেখিয়ে ভারত বাংলাদেশের পরিবর্তনকামী জনতাকে কি বার্তা দিতে চাইছে। দীর্ঘমেয়াদী কূটনৈতিক বিবেচনায় ভারতের জন্য এসব কতটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হচ্ছে, এই পুরনো ভুলগুলো শোধরানোর বদলে বাড়িয়ে তুলবে কিনা। শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর বাংলাদেশে ইতিমধ্যে পুরনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, যে সরকার মূলত একটা নির্বাচনকালীন অদলীয় সরকার মাত্র। কিন্তু সাময়িক সময়ের সরকার হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা তার দরকার। এক্ষেত্রে ভারতের ভূমিকা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ এবং দরকারি। বড় প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেসবও অবজ্ঞা করার মতো নয়। শিক্ষা, চিকিৎসা সহ নানান বিষয়ে নিয়মিত ভারতে যাওয়ার প্রয়োজন হয় বহু বাংলাদেশি নাগরিকের। ভারতেরও এসব থেকে বিস্তর আয় রোজগার হয়। মোট কথা, উভয় দেশের স্বাভাবিক সম্পর্ক উভয়ের জন্য প্রয়োজন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার পর ভারতের বিভিন্ন দিক থেকে উত্থাপিত মনোভাব বাংলাদেশের নতুন সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠেছে এই মুহূর্তে।
দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিসও বন্ধ হয়ে আছে। স্থল বন্দরগুলোতে ট্রাকের চাকাও ঘুরছে না বলে সংবাদ বেরিয়েছিল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত শনিবার রয়টার্সকে বলছেন, তার মা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। অথচ কিছুদিন আগে চলতি ঘটনাবলীর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, মা আর রাজনীতি করতে চান না। তার নতুন দাবির পরোক্ষ মানে দাঁড়ায় ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রেখেছে। কিন্তু খোদ শেখ হাসিনা আবার সর্বশেষ বলেছেন তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এসব বক্তব্য সঙ্গত কারণে বাংলাদেশের পরিবর্তনের শক্তিসমূহের মাঝে অসন্তোষ তৈরি করছে, যা ক্রমেই শান্ত হতে থাকা অবস্থায় উত্তেজনা ছড়াতে পারে বলে শঙ্কা আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।